এমন একজন কাফের ছিল যার নাম ইতিহাসের পাতায় জলজল করে, যার নাম আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, যার নাম হলো ফেরাউন। এই ফেরাউনের সর্বপ্রথম একটা ব্যবসা ছিল, যেই ব্যবসাটা ছিল তরমুজের ব্যবসা। দেখেন না রোজার মাসে আপনার তরমুজের দাম বেড়ে যায় নাকি বলেন, আবার বিক্রিও খুব বেশি হয়। যদি লাল না হয় ইঞ্জেকশনের দ্বারা দিয়ে আপনার লাল করে দেয়, বলে যত খুশি খা, আর ডায়রিয়া হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হয়। বাবা আজকে আমরা এই তরমুজ নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু এই তরমুজের ব্যবসা ছিল মূলত ফেরাউনের। এই ফেরাউন তরমুজের ব্যবসায় কত রকমের কারসাদি করেছে, কারসাদি করার পরে কত মানুষের সঙ্গে চিটারি বাটপারি করেছে। এই ফেরাউন মানুষের প্রতি অত্যাচার শুরু করে বাদশাহীর পদ নিয়েছে। বাদশাহী পদে আসার পরে মানুষের প্রতি অত্যাচার শুরু করেছে। মানুষের প্রতি অত্যাচার শুরু করার পরে ওই আপনার নিজেকে খোদাই দাবি করেছে। জগতের মধ্যে যতই পাপ করেন না কেন আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে তার বিচার কিছু করে দেয়। দেখবে জগতের মধ্যে আপনি কারো হালাল, কারো টাকা মেরে খাবেন, কারো পয়সা মেরে খাবেন, আল্লাহ আপনাকে এমন একটা রোগ দিবে, আল্লাহ এমন একটা আপনাকে বালা দেবে যে যত টাকা মেরেছেন তার চাইতে 1000 গুণ বেশি টাকা ডাক্তারের কাছে চলে গেছে। আপনি মনে করেন যে এটা তো আমি নিজের টাকা খরচা করছি। বাবা যে ভাইরা, জগতের মধ্যে পাপ করবেন, জগতের মধ্যে আল্লাহ এমন কিছু শাস্তি দিয়ে দেবে আপনার ওই গুনাহ থেকে কিছু গুনাহ ঝরে যাবে। ফেরাউন যখন আল্লাহ নিজের খোদাই দাবি করলো, মানুষ যেন ব্যতিব্যস্ত হয়ে গেল, তার অত্যাচার সহ্য করতে পারে না। আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ গো আজকে এই ফেরাউনের অত্যাচার থেকে কেমন করে বাঁচা যায়, এই ফেরাউনের অত্যাচার থেকে কেমন করে আরাম পাওয়া যায়। এবার প্রত্যেকটা মানুষ যেন হাহাকার শুরু করে দিল। গ্রামের মধ্যে যেন কোনো শান্তি নাই, শহরের মধ্যে যেন কোনো শান্তি নাই, যেন সর্বদা সর্বসময় যেন হাহাকার লেগে থাকে। ওই ফেরাউন রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে, হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে দেখছে যেন সিরিয়ার দিক থেকে মিশরের দিকে যেন একটা আলো যেন এসেছে। আলো আসার পরে জ্যোতি এসেছে, জ্যোতি আসার পরে তার রাজপ্রাসাদকে যেন পুড়িয়ে দিয়েছে, তার রাজপ্রাসাদকে যেন জ্বলিয়ে দিয়েছে। সকাল বেলায় যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে তার কাছে নিকটতম যারা পুরোহিত ছিল তাদের কাছে গিয়ে স্বপ্নের কথাটা বলল। স্বপ্নের কথাটা যখন বলল, তারা স্বপ্নের বর্ণনা করলো, তারা স্বপ্নের ব্যাখ্যা দিল যে আমাদের ফেরাউন, আমাদের প্রভু, আজকে যে নূরটা, যে আলোটা, যে জ্যোতিটা আপনি দেখেছেন, ওই জ্যোতিটা আপনার ধ্বংসের পথ, আপনাকে ধ্বংস করার জন্য আসবে। বলে কেমন করে ধ্বংস করবে? বলে শোনে, জগতের মধ্যে এমন একজন আসবে যে আপনার খোদাই দাবিকে ধ্বংস করবে। জগতের মধ্যে এমন একজন আসবে যে আপনার রাজপ্রাসাদকে ধ্বংস করবে। জগতের মধ্যে এমন একজন আসবে যে আপনার খোদাই দাবিকে নষ্ট করবে। সেটাই স্বপ্নের মাধ্যমে আপনি দেখেছেন। ফেরাউন যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল, এটা কেমন করে বাঁচানো যায়, আমার প্রসাদ কেমন করে বাঁচানো যায়, আমার প্রাণ কেমন করে বাঁচানো যায়, আমার যে ঐতিহ্য আছে এই ঐতিহ্য কেমন করে বাঁচানো যায়। জগতের মধ্যে এমনও মানুষ আছে নিজের ঐতিহ্য বজায় রাখার জন্য ইমামকে ইমাম মনে করে না, আলেমকে আলেম মনে করে না, বাপকে বাপ মনে করে না, মাকে মা মনে করে না, প্রতিবেশীকে প্রতিবেশী মনে করে না, নিজের ঐতিহ্য বজায় রাখার জন্য। বাবা যে ভাইরা, জগতের মধ্যে এমনও মানুষ আছে যারা নিজের জোর খাটায় বলে এটাই ঠিক, বেঠিক বলে ঠিক, বলে কি বলে না? আছে না নাই? যেটা বেঠিক সেটাকে বলে ঠিক। এখন তার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, এখন তার হাতে হা মিলাইতে হয়। অনেকে হা মিলায় দেয়। এমনও প্রবাদ বাক্য আছে, ওই পাড়ায় মরেছে মোড়লের মা, তার কাঁদনে না কাঁদলে খেতে দিবে না, বলে কি বলে না? যে তার কাঁদনে না কাঁদলে খেতে দিবে না। এখন টাকায়
এমনই একটা জিনিস বর্তমানে আমাদের এলাকায়, আপনার এলাকায়, সারা পশ্চিম বাংলায় কেন সারা পৃথিবীর মধ্যে মায়ের সঙ্গে সন্তানের মিল নাই, সন্তানের সঙ্গে মায়ের মিল নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর মিল নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর মিল না। বলবেন কেমন করে? এখনো মাকে জিজ্ঞাসা করেন, মা গো তোমার তো 4টা সন্তান, বলো বলো তোমার 4টা সন্তানের মধ্যে কাকে বেশি ভালোবাসো? মা বলবে 4টাকে জন্ম দিয়েছি আমি, 4টাকে সমান ভালোবাসি। কিন্তু না না না, দেখবেন কোন কোন মা ছোট সন্তানকে বেশি ভালোবাসে, কোন মা বড় সন্তানকে বেশি ভালোবাসে, কোন মা মেজ সন্তানকে বেশি ভালোবাসে। এরকম আছে না নাই? এই আছে না নাই? আছে। কোন সন্তান, কোন মা সন্তানকে বেশি ভালোবাসে, সন্তানের মধ্যে কম বেশি ভালোবাসা অবশ্যই আছে। তবে এখন বর্তমানে দেখবেন যে সন্তান বেশি উপার্জন করে তার সন্তানকে, অর্থাৎ তার পোতা পুতিনকে বেশি লালন পালন করে, আদর যত্ন করে। আর যে টাকা রোজগার করতে পারে না তার সন্তানদের কোলে নেওয়া তো দূরের কথা, কাছে আসলেই দেখতে পারে না। অতএব বাবাজি ভাইরা, মানুষ যেমন টাকার গুরুত্বটা বেশি দিয়েছে, এই জন্য মানুষ টাকা উপার্জন করতে শিখেছে। চাহে টাকা উপার্জন হালালি পথে হোক নাহি হারামের পথে হোক, কিন্তু টাকা উপার্জন করতে হবে। এখন মানুষ শিখেছে টাকা উপার্জন করা, কিন্তু সেটা হালালি পথে না হারামের পথে, এই গুরুত্বটা কম। টাকা আসলেই হবে, কেননা মানুষ এখন টাকার গুরুত্বটা বুঝেছে। ঐতিহ্য বজায় রাখার জন্য ফেরাউন চিন্তা করে কেমন করে একে ধ্বংস করা যায়। হামানের কাছে গেল, হামানের কাছে যাওয়ার পরে পরামর্শ নিল। হামান বলতেছে, শোনো গো, ওই আলোখানার মানে হলো এমন একটা পুত্র, এমন একটা পুরুষ জগতের মধ্যে আসবে আপনার এলাকায়, আপনার এরিয়ায়, আপনার বাদশাহীর মধ্যে, যেই পুরুষ, যেই পুত্র আপনাকে ধ্বংস করবে, যেই পুত্র আপনার ধ্বংস করার মূল কারণ হবে। এবার বলল কবে আসবে, কোন দিনে আসবে? বলে একটা রাত আছে, ওই রাতে কোন স্বামী স্ত্রীকে মিলন করতে দেওয়া যাবে না, কোন স্বামী স্ত্রীকে একত্রিত রাখা যাবে না। ওই সময়, ওই রাত্রিতে যদি কেউ মিলন হয়ে যায়, ওই রাত্রিতে স্বামীর কপাল থেকে স্ত্রীর উদরে আসবে। অতএব উদরে আসার পরে যেই সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানই আপনার দুশ্মন হবে। এবার ফেরাউন বলল, তাহলে কি করা যায়? বলে একটা কাজ করো। বলে সেই রাত্রিতে যত আপনার প্রজা আছে, যত পুরুষ আছে, সকলকে দূর প্রান্তরে একটা ফাঁকা ময়দানে তাদেরকে রেখে দেয়, আর নারীদেরকে বাড়ির মধ্যে রেখে দেয়। পুরুষেরা যদি বাইরে থাকে নারীর সঙ্গে সঙ্গম হবে না, নারীদের কাছে যাইতে পারবে না, নারীদের কাছাকাছি থাকতে পারবে না। অতএব রাত্রি যখন স্বামী আর স্ত্রী একত্রিত হবে না, অতএব আপনাকে ধ্বংস করার মতো কোন পুরুষ জন্ম গ্রহণ করবে না। ফেরাউন হামানের কথা মাত্র কথা মতো সকল পুরুষকে যেন আপনার একটা ফাঁকা ময়দানে, খালি ময়দানে পাঠিয়ে দিল। খালি ময়দানে পাঠিয়ে দেওয়ার পরে এইদিকে সকল নারীদের বাড়িতে রাখলো, নারীরা যেন সবাই বাড়িতে আছে। এইদিকে আপনার একজন ফেরাউনের দেহরক্ষক ছিল, যার নাম ছিল ইমরান। আর ওই ইমরান আর কেউ ছিল না, ওই ইমরান ছিল আমার হযরত মুসা আলাইহিস সালাতু সালামের আব্বা জান। ফেরাউনের দেহ রক্ষা করত। এবার ওই ইমরান ফেরাউনের দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে। এইদিকে ইমরানের স্ত্রী অর্থাৎ মুসা আলাইহিস সালাতু সালামের মা রাত্রি বেলায় ঘুম থেকে জেগে উঠেছে। জেগে ওঠার পরে ফেরাউনের দেহ রক্ষক ইমরানের স্ত্রী চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামী তো বাড়ি আসলো না, অতএব আমার স্বামী বাড়ি না আসলে আমি যে থাকতে পারি না। আমার স্বামী যদি আমার কাছে না আসে আমার যে রাত্রি অতিবাহিত হয় না। অতএব আল্লাহ, এখন আমি কি করব? রাত্রি যেন আপনার মধ্যরাত্রি হয়ে গেছে, স্বামীর দিকে আপনার তাকায় আছে, স্বামী যেন বাড়িতে আসে না। এবার যেন ওই ইমরানের স্ত্রী যেন ফেরাউনের রাজপ্রাসাদের দিকে এগোতে আরম্ভ করলেন।
রাজপ্রাসাদে যাওয়ার পরে দেখছে যেন আপনার সবাই ঘুমায় আছে, একমাত্র তার স্বামী জেগে আছে। স্বামীর কাছে গেল, যাওয়ার পরে পাশে বসে যেন আপনার কথাবার্তা আরম্ভ করলেন। কথাবার্তা যখন শুরু হয়ে গেল, এইদিকে মুসা আলাইহিস সালামের আব্বাজান অনেকদিন যেন আপনার বাড়িতে যায় না, আপনার রাজপ্রাসাদের ডিউটিতে ছিল। এইদিকে বিবিও কোনোদিন আসে না, সেই দিন রাত্রিতে চলে এসেছে। এবার আসার পরে স্বামী আর স্ত্রীতে যুক্তি করলো, আজকে সবাই যেন সৈন্যরা ঘুমায় আছে, আমি যার দেহ রক্ষক, যার আমি দেহ রক্ষা করি, সেও তো ঘরের মধ্যে আরাম করতেছে। চলো বিবি রে, আমি আবার কবে বাড়ি যাব, তুমি আবার কবে আসবে, আসো। আল্লাহর সবচাইতে বড় নিয়ামত জগতের মধ্যে দিয়েছে স্বামী আর স্ত্রীর মিলন। চলো আমরা আর দেরি না করে আমরা মধুর সময়টা আমরা অতিবাহিত করি। সবাই যেন ঘুমায় আছে, স্বামী আর স্ত্রী যেন আপনার আলাদা হয়ে গেল। এবার আলাদা হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হয়ে যাওয়ার পরে এবার বিবি যেন বাড়িতে চলে আসলো। ইমরান স্বামী ওই জায়গাতেই থাকলো। ফেরাউন মনে করলো আজকে কোনো স্বামী আর স্ত্রী একত্রিত হতে পারে না, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা যে যার মাধ্যমে আমার মুসা আলাইহিস সালামকে পাঠাবেন, তার সঙ্গে সম্পর্ক হয়ে গেল, এটা জগতের কেউ জানতে পারলো না। আল্লাহ যেটা চায় মানুষ হাজারো চেষ্টা করলে সেটা বাধা দিতে পারবে না, আর আল্লাহ যদি না চায় মানুষ হাজারো চেষ্টা করলে সেটা তৈরি করতে পারবে না। এইভাবে আপনার রাত্রিটি অতিবাহিত হয়ে গেল, দিনগুলো অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে দেখতেছে যেন রাত্রিবেলায় আকাশের মধ্যে একটা বড় আপনার নূর দিয়ে, বড় একটা আলো দিয়ে চন্দ্র আপনার তারা উঠে গেছে। তারাটা যখন জলজল করে দেখা যায়, হামান ছুটতে ছুটতে আসিয়া ফেরাউনের কাছে উপস্থিত হয়েছে। ফেরাউনকে আসিয়া বলতেছে, এই আমাদের বাদশাহ, আজকে আপনি যে আইন জারি করেছিলেন, আইন চালু করেছিলেন, ওই আইন তো আমাদের কাজে লাগেনি। বলে কেমন করে বুঝলে? বলে দেখেন গো, আজকে আকাশের উপরে যে তারাটা উঠেছে, ওই তারাটায় বলতেছে জগতের মধ্যে স্বামী আর স্ত্রী মিলন হয়ে গেছে। আল্লাহ তাবারাক তাআলা যে পয়গম্বর, যে রাসূলকে জগতের মধ্যে পাঠাবে, তাকে কারো না কারো কোন মহিলার উদরে পাঠায় দিয়েছে। এই চন্দ্র আকাশের তারা দেখে বোঝা যায় তারা বাবা সেই আমলের জ্ঞানী গুণী মানুষ ছিল, তারা স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল। এবার ফেরাউন বলল, তবে কি করা যায়, এটা কেমন করে রদ করা যায়? হামান বলল, শোনো গো, আজকে ওই পুত্রের কাছ থেকে আপনি যদি রক্ষা পেতে চান, যারা পুত্র সন্তান জন্ম দেবে প্রত্যেকটা পুত্রকে শৈশবকালে আতুর ঘরে তাদেরকে কতল করে দেওয়া হোক। ফেরাউন বলল, যদি কতল করে দিই আমার রাজপ্রাসাদ কি টিকে যাবে? বলে হ্যাঁ। বলে আমার রাজত্ব কি থেকে যাবে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আজকে থেকে আইন জারি হয়ে গেল। এক একটা মহিলাকে ডাকা হলো, এক একটা মহিলাকে দায়িত্ব দেওয়া হলো। বলে শোনো রে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাইবা, আর লক্ষ্য রাখবা, যেই বাড়িতে পুত্র সন্তান জন্ম নেবে আমাকে খবর দিবা, তার জন্য তোমাদের পুরস্কৃত করব। আর ওই পুত্র সন্তানকে আমার সৈন্যরা গিয়ে কতল করে আসবে। দেখবেন বাবাজি ভাইরা, আপনার যদি কোনো দুশ্মন থাকে, আপনার ওই দুশ্মন আপনার খবর ডাইরেক্ট নিতে আসবে না, কাউকে না কাউকে আপনার সঙ্গে লাগাবে, কারো না কারো মাধ্যম নিবে। আজকে জগতের মধ্যে আপনার প্রতিবেশী দুশ্মন নয়, আজকে জগতের মধ্যে বাইরে কেউ দুশ্মন না, আজকে বেশিরভাগে দুশ্মন হলো নিজের পরিবারের মধ্যে। কারণ হইল জ্ঞানী গুণীরা বলেছে, বাইরের দুশ্মন হলে যুদ্ধ করে তার সঙ্গে পরাজয় করা যায়, বাইরের যদি দুশ্মন হয় তার সঙ্গে মারামারি করা যায়, বাইরের যদি দুশ্মন হয় তাই ওই যুদ্ধে জয়লাভ করা যায়, কিন্তু নিজের পরিবারের মধ্যে যদি দুশ্মন তৈরি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই যুদ্ধ থামানো সম্ভব নয়। ও বাবাজি ভাইরা, এবার প্রত্যেকটা মহিলাকে যেন এই ডিউটি দেওয়া হলো।
যেই বাড়িতে যেই পরিবারে পুত্র সন্তান জন্মগ্রহণ করে এই ফেরাউনের লোকেরা যাইয়া ওই পুত্র সন্তানকে যেন বাবা আপনার কতল করে দিয়ে আসে, জগৎ থেকে তাদেরকে বিদায় দিয়ে দেয়। ওই ফেরাউন কত যে আপনার পুত্রকে, কত শৈশবকালে শিশু সন্তানকে আপনার কতল করেছে যার কোনো হিসাব না। আজকে যাদের কতল করতে অন্তর কাঁদে না, যাদের কতল করতে মনে বাঁধে না, তাদেরকে কাফেরের ন্যায় বলা হয়েছে। ওই